অনেক দিন আগের কথা। কুসুমপুর নামক এক গ্রামে আরিফ নামের এক কৃষক তার মা আয়েশা ও বোন শায়লাকে নিয়ে বসবাস করত। বাবার মৃত্যুর পর সংসারের সব দায়িত্ব আরিফের উপর চলে এসেছে। আরিফ তার সংসার চালানোর জন্য তার ছোট্ট একটা জমিতে সবজি চাষ করে তা বাজারে নিয়ে বিক্রি করত। এতে যে ক টাকা ইনকাম হতো তা দিয়েই আরিফ তার অসুস্থ মায়ের চিকিৎসা করাতো ও তার ছোট বোনের লেখাপড়ার খরচ চালাতো, যার কারণে তার হাতে খুব বেশি টাকা থাকতো না। আরিফ ছিল খুব ভালো ও পরিশ্রমী একটা ছেলে। সে সারাদিন কড়া রোদের মধ্যে তার জমিতে কাজ করে। এমনই একদিন কড়া রোদে কাজ শেষ করে বাড়িতে এসে তার বোনকে বলে, আরে বোন, কোথায় তুই? আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দে আর আমাকে তাড়াতাড়ি খাবার দে, আমার খুব খিদা পেয়েছে। তখন শায়লা এক গ্লাস পানি এনে আরিফের হাতে দিয়ে বলল, ভাইয়া, বাড়িতে তো কোনো আটা নেই, তাছাড়া মায়ের ওষুধ শেষ হয়ে গেছে, এখন আমি কিভাবে তোমাকে খাবার দেব? শায়লা, তুই কোনো চিন্তা করিস না বোন, আমি এখনই পাড়ার কোনো এক বাড়ি থেকে আটা ধার করে নিয়ে আসছি, তাই দিয়ে এখনকার মতো তুই চালিয়ে নে। সন্ধ্যার আগে আগে আমি একটা ব্যবস্থা করে ফেলবো। ঠিক আছে ভাইয়া, তুমি তাড়াতাড়ি আটা নিয়ে এসো। এরপর আরিফ পাড়ার এক বাড়ি থেকে কিছু আটা ধার করে নিয়ে আসলো। তারপর শায়লা রুটি বানিয়ে তার ভাই ও মাকে দিল। খেতে বসে আরিফের মা আয়েশা বলল, আরে বাবা, এভাবে আর কতদিন ছোট জমিতে সবজি চাষ করবি? এভাবে তো সংসারের খরচই চলে না। তার চেয়ে বাবা, আমাদের এই জমিতে কিছু আমের চারা লাগিয়ে দেই, এখন তো আমের সময় চলে এসেছে। মা, ওই ছোট্ট জমিতে কিভাবে আমের চারা লাগাবো? তার চেয়ে বড় কথা হচ্ছে আমাদের কাছে না আছে আমের গাছ, না আছে আমের চারা, গাছ কি করে লাগাবো? ভাইয়া, আমি শুনেছি গ্রামের মেম্বারের জমিতে অনেক আমের গাছ উঠেছে, তাদের গাছের আমও নাকি অনেক মিষ্টি। তুমি একবার মেম্বারের সাথে কথা বলে দেখো, নিশ্চয়ই উনি কোনো না কোনো সাহায্য করবেন। তুই ঠিকই বলেছিস বোন, আমি কালই মেম্বারের সাথে কথা বলে দেখব। এরপর দিন আরিফ নিজের জমিতে কাজ শেষ করে সোজা চলে গেল মেম্বারের আমের বাগানে। সেখানে গিয়ে বাগানের গাছ ও গাছের আম দেখে আরিফ খুবই অবাক হয়ে গেল আর মনে মনে ভাবতে লাগলো, আরে এ কি, এতে দেখছি বিশাল আমের বাগান, গাছে কত পাকা আম ধরে আছে, আর আমের গন্ধ কি সুন্দর, মনে হয় খেতেও অনেক টেস্টি হবে। আফসোস, যদি আমার জমিতেও আমি এমন আমের বাগান তৈরি করতে পারতাম, তাহলে আম বিক্রি করে আমার সংসারের খরচ চলে যেত, হাতের অবস্থাও ভালো হতো। আরিফ দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব ভাবছিল, ঠিক সেই সময় মেম্বারের এক কর্মচারী চলে আসলো। আরে তুমি কে? আর এখানে কি করছো? তুমি কি মেম্বারের আম বাগান থেকে আম চুরি করতে এসেছো নাকি? না রে ভাই, তুমি আমাকে ভুল বুঝছো, আমি এখানে আম চুরি করতে আসিনি, আমি মেম্বারের সঙ্গে কিছু কথা বলতে এসেছি। আরে তুমি বোকা নাকি? মেম্বারের সাথে কথা বলতে হলে তার বাড়িতে যাও, আম বাগানে কি উনি কি আম বাগানে থাকে নাকি? আর তোমার যদি কিছু বলার থাকে তাহলে আমাকে বলতে পারো, আমি মেম্বারের খুব কাছের লোক। ভাই, কথা হলো আমি মেম্বারের কাছে কিছু আমের চারা চাইতে এসেছি, আমি আমার জমিতে কিছু আমের চারা লাগাতে চাই। কি কি বললে? আমের চারা নিবে? তুমি কখনো এমন আমের গাছ চোখে দেখেছো? শোনো, ভালোই ভালোই বলছি, চুপচাপ এখান থেকে চলে যাও, আর কখনো এদিকে আসার চেষ্টা করবে না। দেখুন, আপনি আমার সাথে এমনটা করবেন না, আমি তো শুধুমাত্র গাছের চারাই চাইতে এসেছি, তাই না? কথা না বাড়িয়ে এখান থেকে চলে যাও, নইলে আমি বাঁকা হতে বাধ্য হব। লোকটির এমন অপমান সইতে না পেরে আরিফ সেখান থেকে চলে গেল। তবে বাগানের বাইরে এসে আরিফ ছোট্ট নষ্ট একটি আমের চারা দেখতে পেল। ওটাকে হাতে উঠিয়ে বলল, ওয়াও, শেষ পর্যন্ত আমি একটি আমের চারা পেয়ে গেলাম, এই চারাটি আমি আমার জমিতে লাগিয়ে দেব। এই বলে আরিফ চারাটি তার বাড়িতে নিয়ে গেল। তারপর সেটা তার জমির মাঝখানে লাগিয়ে দিল। সে চারাটির গোড়ায় পানি দিল ও অনেক যত্ন নিল। এরপর যখন সন্ধ্যা হলো, তখন আরিফ বাড়ি চলে গেল। বাড়িতে গিয়ে এই কথা যখন তার মা ও বোনকে বলল,
তখন তারাও অনেক খুশি হলো। আরে ভাইয়া, এটা তো অনেক ভালো কথা। যখন আমাদের বাগানে সুন্দর সুন্দর মিষ্টি আম ধরবে, তখন আমরা সেগুলো বিক্রি করে সংসার খরচ চালাতে পারবো। হ্যাঁ বোন, তুই ঠিকই বলেছিস। মাকেও অনেক ভালো হাসপাতালে চিকিৎসা করাতে পারবো। হ্যাঁ বাবা, এভাবেই তুমি পরিশ্রম করতে থাকো, দেখবে একদিন না একদিন সফল হবেই। সেদিনের পর থেকে আরিফ আরো বেশি গাছটির যত্ন নিতে লাগলো। সে প্রতিদিন নিয়ম করে গাছে পানি দিত আর গাছের সামনে বসে সে অনেক কথা বলতো। এভাবে প্রায় 3 মাস কেটে গেল, কিন্তু গাছের কোনো উন্নতি হলো না। গাছের চারা যতটুকু ছিল ততটুকুই রয়ে গেল, একটুও বড় হলো না। গাছের এই অবস্থা দেখে আরিফ প্রচন্ড চিন্তায় পড়ে গেল, আর সে তার মায়ের কাছে গিয়ে বলল, গাছের চারাটা লাগালাম, কত দিন হয়ে গেল, প্রতিদিন কত যত্ন করি, পানি দেই, আমি কতটাই না সময় ব্যয় করি, তারপরও চারাটির বড় হওয়ার কোনো খবর নেই। তুমি কোনো চিন্তা করো না বাবা, দেখবে গাছটি একদিন অনেক বড় গাছে পরিণত হবে। তুমি শুধু এভাবেই পরিশ্রম করতে থাকো, পরিশ্রম করলে সেটা কখনো বিফলে যায় না। এভাবে কয়েকদিন কেটে গেল। কয়েকদিন পর ওই এলাকাতে তুফান চলে আসলো। খুবই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। প্রবল বন্যার কারণে আরিফের জমির সব ফসল ডুবে গেল, তার সব সবজি পানিতে তলিয়ে গেল। আরিফ এইসব দেখে খুব চিন্তায় পড়ে গেল আর বলতে লাগলো, হে আল্লাহ, এটা কি হলো? এত পরিশ্রম করে আমি জমিতে সবজি লাগিয়েছিলাম, আমার সব সবজি শেষ হয়ে গেল। এখন কিভাবে আমি সংসারের খরচ চালাবো? আমার মায়ের ওষুধ কিনবো কিভাবে? বোনের লেখাপড়ার খরচ চালাবো? এই ঝড় তুফান বৃষ্টি আমার সবকিছু নষ্ট করে দিল। এসব বলে আরিফ যখন দুঃখ করে কান্না করতে লাগলো, তখন আরিফের টপ টপ করে ঝরে পড়া চোখের পানি গাছের চারার উপর পড়তে লাগলো। সঙ্গে সঙ্গে ছোট্ট আম গাছটি অনেক বড় আম গাছে পরিণত হয়ে গেল, আর সেই আম গাছে পাকা পাকা হলুদ হলুদ আমও ধরলো। এত বিশাল বড় আমের গাছে আম ধরে থাকতে দেখে আরিফ খুবই অবাক হয়ে যায় আর বলল, এ কি ছোট্ট চারা গাছ চোখের পলকে এত বড় হয়ে গেল কি করে? আর গাছে এত পাকা পাকা হলুদ আম, আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। দেখি তো একটি আম পেড়ে। এই কথা বলে আরিফ যখনই গাছ থেকে একটি আম পারলো, আর তখনই সঙ্গে সঙ্গে সেখানে 2টি আম ঝুলতে লাগলো। আর এ কি, আমি এখান থেকে একটি আম পারলাম আর ওখানে 2টি আম হয়ে গেল? এটা কি করে সম্ভব? এটা কেমন জাদুকরি আমের গাছ? আমি কিছুই বুঝতে পারছি না। আরিফ এ কথা বলার সঙ্গে সঙ্গে গাছ থেকে আওয়াজ আসতে লাগলো, তুমি ঠিকই বলেছ, আমি কোনো সাধারণ আম গাছ নই, আমি হলাম জাদুকরি আম গাছ। আজ তোমার এই বিপদের মধ্যে আমি তোমাকে সাহায্য করতে চাই, যেরকম কয়েক মাস আগে তুমি আমাকে সাহায্য করেছিলে। তুমি এই গাছ থেকে যত খুশি আম পেড়ে নিতে পারো, এই গাছের আম কখনো শেষ হবে না, তুমি যত খুশি তত বিক্রি করতে পারো। জাদুকরি গাছের এই কথা শুনে আরিফ প্রচন্ড খুশি হয়ে গেল আর বলল, জাদুর আম গাছ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি আমার অনেক বড় উপকার করেছো। আজ থেকে তোমার সাহায্যেই আমি আমার পরিবারকে সুন্দর একটি জীবন দিতে পারবো। এরপর আরিফ সেই গাছ থেকে অনেকগুলো আম পেড়ে বাজারে নিয়ে গেল আর অনেক চড়া দামে বিক্রিও করে ফেলল। সন্ধ্যায় বাড়ি ফিরে আরিফ তার মা ও বোনকে সব কথা খুলে বলল। তারা এসব কথা শুনে প্রচন্ড খুশি হলো। এরপর আরিফ তার গাছের আম দ্বারা বড় বড় কোম্পানিতে আমের সাপ্লাই দিতে লাগলো। এভাবে ধীরে ধীরে আরিফের সংসারের অভাব দূর হতে লাগলো, আর তার মাকেও অনেক বড় হাসপাতালে রেখে চিকিৎসা করালো, আর তার মাও সুস্থ হয়ে উঠল। শুধু তাই নয়, আরিফ তার নামে বড় একটা আমের কোম্পানি খুলল। সেখানে গরিব ও অসহায় মানুষকে চাকরি দিল। আরিফ তার মা ও বোনকে সঙ্গে নিয়ে বাকিটা জীবন খুবই আনন্দ উল্লাসে কাটাতে লাগলো। বন্ধুরা, এই ছিল আমার আজকের গল্প। গল্পটি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে।
আর ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।